হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আবার আচারের একটা রেসিপি নিয়ে। তো আজকে আমার মা আপনাদের রান্না করে দেখাবে কুলের আচারের রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যায় কুলের আচার রেসিপিটা। আর আপনাদের কাছে যদি আমার মায়ের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এই কুলের আচারের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো শুকনো কুল। কুলগুলিকে আমি আগেই শুকিয়ে নিয়েছিলাম। আর লাগছে আমার এখানে পরিমাণ মতো গুড়, লাগছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, লাগছে পরিমাণ মতো নুন, আর লাগছে গোটা জিরে। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। তো এবার মা কুলগুলিকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে যাতে এর মধ্যে কিছু লেগে না থাকে। দেখুন কুলের মধ্যে কত বড় কাটা বেঁধে আছে, তাই সবসময় কুলগুলো তৈরি করার আগে ভালো করে পরিষ্কার করে নেবেন। কুলগুলোকে এভাবে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ধুলোবালু লেগে না থাকে। একদম পরিষ্কার করে নিতে হবে। তো আমি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এবার জিরেগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন জিরেগুলো হালকা লালচে রঙের হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার ভেজে রাখা গোটা জিরেগুলোকে শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়ো করতে হবে এগুলোকে। দেখুন গোটা জিরেগুলো পুরোপুরি গুঁড়ো করা হয়ে গেছে। এবার এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার ওভেনে আবার একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন জলটা ফুটে এসছে মোটামুটি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা কুলগুলো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন কুলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এই কুলগুলিকে একটু হালকা ম্যাশ করে নিচ্ছে যাতে এর মধ্যে সব ধরনের মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কুলগুলো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গুড়। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী গুড়টা ইউজ করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড়টা দেবেন। এবার গুড়টা দিয়ে একটু কন্টিনিউ নাড়াতে থাকবে। নাড়াতে নাড়াতে আস্তে আস্তে গুড়টা পুরোপুরি গুলে যাবে। গুড়টা মোটামুটি গুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে একটু আবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন আচারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরের গুঁড়ো। এখানে আমি 2 চামচ জিরের গুঁড়ো ইউজ করেছি। এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন আচারটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো কুলের আচারটা তৈরি হয়ে গেছে। খেয়ে দেখছি এখন আমি আর আমার ভাই মিলে খেয়ে দেখবো কেমন হয়েছে কুলের। দেখুন কি সুন্দর কালার হয়েছে কুলের আচারটা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আহা কি সুন্দর গন্ধ, খেতে খুব দারুণ হবে। চল চল খাই। খুব দারুণ হয়েছে, টেস্টি হয়েছে একেবারে সেই সেই। খুব ভালো হয়েছে না? খুব দারুণ হয়েছে খেতে, মুখে দিলে একবারে মিলিয়ে যাচ্ছে, এত টেস্টি হয়েছে। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু নেক্সট চ্যানেলগুলো, নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর নেক্সট কি টপিক আপনার চাই সেটাও বলে সেটা কমেন্ট করে লিখে দেবেন। তো আজকে এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি। তো আজকের জন্য বাই বাই সবাইকে।